হর হর মহাদেব, জয় জয় শ্রী রাধে, জয় শ্রীকৃষ্ণ। আজকে রিডিংটা দেখব যে আপনাকে ছাড়ার পর সে কি কিছু ফিল করতে পেরেছে, সে কি কিছু বুঝতে পেরেছে। আচ্ছা, কে কাকে ছাড়বে বা কে কাকে ছেড়েছে? শুধু কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, শুধুই কি হাজব্যান্ড ওয়াইফ, শুধুই কি এই সম্পর্ক? না, যে কোনো রিলেশনশিপেই দেখতে পারেন। সেম জেন্ডারে থাকা মানুষ, উইডো, এক্সট্রা ম্যারিচুয়াল অ্যাফেয়ার্স, শাশুড়ি বৌমা ননদ, অফিস কালিগ, ফ্রেন্ডস। হয়তো একটা সময় আপনার সেই বন্ধু বা সেই বান্ধবী, সেই অফিস কালিগ বা সেই পাড়ার মানুষজন আশপাশের আপনাকে গুরুত্ব দিত না, আপনাকে ভ্যালু দিত না। তাই আপনাকে গুরুত্ব না দিয়ে, ভ্যালু না দিয়ে অন্যজনকে গুরুত্ব দিয়েছে আর আপনাকে ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়া মানেই কি শুধু ডিভোর্স? ছেড়ে দেওয়া মানেই কি শুধু কোর্ট কেস? না, ছেড়ে দেওয়া অনেকভাবে হয়, অনেক রকম পদ্ধতিতে হয়। তো যাই হোক, যে কোনো রিলেশনশিপেই আমরা দেখব যে এই যে আপনাকে সে ছেড়ে দিয়েছে, বন্ধু, আত্মীয় স্বজন, পরিবার, এবার কি সে আপনাকে ফিল করতে পারছে? তার কি মনে হচ্ছে যে কাট যাও? কার্ড যখন জাম্প হয় না, তখন ইউনিভার্সের একটা মেসেজ আছে যে যারা এই রিডিংটা দেখবেন তাদের বেশিরভাগ জনের মনের মধ্যে ছটপট বা উদাসীনতা, বেশিরভাগ জনের, বা আর কি বলুন তো, এই রিডিংটা অনেক জনের সাথে রেজোনেট করে যাবে, তাই কার্ড জাম্প হয়ে যায়। তো যাই হোক, এই যে সম্পর্কগুলো আপনার সঙ্গে তার আজকে আর কথা হয় না, কোর্ট কেস চলছে, যে কোনো সম্পর্কেই, শাশুড়ি বৌমা ননদ দেওর ভাসুর, আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী, কালিগ, হাজব্যান্ড ওয়াইফ, বন্ধু বান্ধব, সব। তো আপনাকে যে ছেড়ে দিয়েছে, আপনার সঙ্গে বর্তমানে আজ নো কন্ট্যাক্ট সিচুয়েশান, বা একটা সময় খুব ভালো বন্ধুও ছিলেন, সেই বন্ধুত্ব নষ্ট, আজ তার মনের মধ্যে কি হচ্ছে? বা ডিভোর্স হয়ে গেছে, ডিভোর্স কেস চলছে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন। 1176 হর হর মহাদেব, শিবকালী, দুর্গা, আল্লাহ। ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না। আর মাথায় রাখবেন, পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি। অনেকেই বলেন দিদি আমার আজকে মেলেনি, নাও মিলতে পারে, কারণ যে জেনারেল প্ল্যাটফর্মে মানুষ রিডিং, কারো নাম ধরে তো নিচ্ছি না, কারো ডেট অফ বার্থ ধরে ক্যালকুলেশন করছি না, জেনারেল প্ল্যাটফর্মে বানাচ্ছি, মানে এটা সবার জন্য, সকল দাদা দিদি ভাই বোনেদের জন্য, সবার জন্য, কাকিমা জেঠিমা সবার জন্য। তাই যতটুকু রেজোনেট করে ততটুকু নেবেন, যতটুকু রেজোনেট করবেন না লেট গো করে দেবেন, অসুবিধা কী আছে? আপনার সঙ্গে যেটা মিলছে না তো নিশ্চয়ই অন্য কারোর সঙ্গে মিলে যাবেই যাবে, তাই না? তো দেখে নিন আপনাকে ছাড়ার পরে তার মনের মধ্যে কি চলছে। আপনাকে ছাড়ার পরে তার মনের মধ্যে হতাশ, এবং নিজেকে সে ধরে রাখার চেষ্টা করছে, নেশার মধ্যে জড়িয়ে থাকছে। অনেকে নেশা মানে শুধু মদ গাঁজা বিড়ি সিগারেট নয়, টিভি দেখছেন, ফোন ঘাঁটছেন, নেশায় জড়িয়ে যাচ্ছেন, ওটাও তো একটা নেশা, অতিরিক্ত ফোন ঘাঁটা, অতিরিক্ত টিভি দেখা। কিন্তু সে হতাশ, আপনাকে ছেড়ে সে হতাশ, এবং সে নিজেও বর্তমানে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে কোথাও চলে যাচ্ছে। এটা বেশি রেজোনেট করবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফের মধ্যে। ওকে, বর্তমানে তারও মনে হচ্ছে আমিও না এবার সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে অন্য কোথাও চলে যাই, কারণ তার মনের মধ্যে প্রচণ্ড পরিমাণে ইগো আর রাগ, ক্ষোভ, জেদ প্রচণ্ড পরিমাণে হচ্ছে। সে কনফিউশনে পড়ে যাচ্ছে, কি করবে না করবে ঠিক করে উঠতে পারছে না। অন্য রিলেশনশিপে জড়াতেও চাইছে, অন্য কাউকে ভালোবাসতে চাইছে, বুদ্ধি লাগাচ্ছে অন্য রিলেশনে জড়াবার, সময় পরিবর্তন চাইছে, সমস্ত কিছু সে চাইছে, এবং নিজেকে শক্ত করে ধরে রাখারও চেষ্টা করছে যে আর যাই হোক আমি আর পারছি না, আর পারছি না, বা পুনরায় আপনাকে ফিরে পাওয়ার ইচ্ছে তার মনের মধ্যে জাগছে। কিন্তু নেগেটিভ কথাবার্তা, নেগেটিভ ভাইব্রেশন এবং ব্ল্যাক ম্যাজিক তাকে আপনার সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না। সে দিনরাত
আপনার কথা ভেবে, আপনার কথা চিন্তা করে অসুস্থ হয়ে পড়ছে এবং সে তবুও নিজেকে কন্ট্রোল করছে, না আমি তাকে ফোন করব না, তার সঙ্গে বনিবনা করব না, বা অফিসে গিয়েও তার সাথে মিট করব না, বা পাড়ার লোকের সাথে না, ওর সঙ্গে ঝামেলা একসময় অনেক হয় না, পাশাপাশি বন্ধু বান্ধবের সঙ্গেও ঝামেলা, শুধু কি বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না, ওর সঙ্গে আমি নিজে থেকে আর কন্ট্যাক্ট করব না। কিন্তু তার মন সদাই কিন্তু অস্থির হচ্ছে। আপনি যত না বেশি অস্থির হচ্ছেন না, সে সব থেকে বেশি অস্থির হচ্ছে এবং পুনরায় কিন্তু মনে মনে চাইছে আপনার সঙ্গে সম্পর্কটা ঠিক করে নিতে। এবং কাদের কাদের এই জিনিসটা হচ্ছে জানেন? ক্যান্সার, স্করপিও, স্পাইসেস, ওকে, ভিগ্রো, টেরাস, স্করপিও, এই সমস্ত রাশিগুলো এসছে, স্যাজিটেরিয়াস, এরিস, লিব্রা, অ্যাকুয়ারিয়াস, এই সমস্ত রাশিগুলোই কিন্তু এসেছে। ব্ল্যাক ম্যাজিক তো অবভিয়াসলি করা হয়েছে অনেকের মধ্যে, তাই সম্পর্কের এই পরিণতি শুধুমাত্র বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, হাজব্যান্ড ওয়াইফের নয়, অনেক রিলেশনশিপে শাশুড়ি বৌমা, ননদ দেওর ভাসুরেরও সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য কিন্তু ব্ল্যাক ম্যাজিক করা হচ্ছে, শুধুমাত্র হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক নষ্ট করে দেওয়ার জন্য, ভাইয়ে ভাইয়ে, বোনে বোনে, ঠিক আছে, পাড়া প্রতিবেশীর মানুষের সাথে, হয়তো যে বাড়ির সাথে আপনার খুব ভালো সম্পর্ক ছিল, আজ বর্তমানে সেই বাড়ির সঙ্গে আপনার যোগাযোগ নেই, কারণ তার পাশের বাড়ির মানুষ আপনার সাথে ব্ল্যাক ম্যাজিক করে যেন অতিরিক্ত ভাব ভালোবাসা সেটা সে সহ্য করতে পারেনি, অতিরিক্ত ভাব ভালোবাসা সহ্য করতে পারেনি বলেই তাই আপনার সঙ্গে যে ফ্যামিলির ভালো বন্ডিং ছিল সেই ফ্যামিলির সাথে ব্ল্যাক ম্যাজিক করে নষ্ট করে দিয়েছে। বুঝতে পেরেছেন? শুধুমাত্র রিলেশন বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের দেখবেন না, ওকে? আচ্ছা, এই সমস্ত রাশি তো আসলো, আর এই সমস্ত মেসেজ আজকে ইউনিভার্সের আসলো, কার্ড আজকে জাম্প হয়েছে, মানে 99% আজকে মানুষের রেজোনেট করে যাবে, ওকে? তো একটুখানি আমাকে ক্লেম করে জানাবেন কার কার মিললো আর কার কার মিললো না। তো আমি বলবো এবার যে গণেশজি আমাদেরকে এবার কি মেসেজ দিতে চাইছেন, গণেশজির বার্তা কি? ভেবেছিলাম ইউনিভার্স মেসেজ নেব, কিন্তু মনে হলো গণেশজির কীরকম হাতটা টানলো গণেশজির মেসেজ নেওয়ার জন্য। তো দেখে নিই আমাদের গণেশজি, গণপতি বাপ্পা মোরিয়া, তো আজকে কি গণপতি আমাদেরকে মেসেজ দিচ্ছেন। গণপতি বলছেন যে বেকার ফালতু চিন্তা করো না, নিজের জ্ঞানকে বৃদ্ধি করো, বই পড়ো, জ্ঞান আহরণের জন্য এগিয়ে যাও, ঠিক আছে? অনেকে ডেট অফ বার্থ হতে পারে 27, ওকে, বা ডেট অফ বার্থ হতে পারে 9, তাদেরকে বলছে গণপতি যে তোমরা জ্ঞান অর্জন করো, কে কি বললো, কেন আমার সঙ্গে ভাব রাখছে না, আমার সাথে কেন মিসগাইড করছে, মিসবিহেভ করছে, আমাকে মিসগাইড করছে, মিসবিহেভ করছে, এগুলো ভেবোই না, তুমি তোমার জ্ঞান অর্জনে এগিয়ে যাও, ওকে? এবং প্রোটেকশন নাও, যে শত্রু তোমার সাথে শত্রুতা করছে, যে মিত্র থেকে আজকে সে শত্রু হয়ে দাঁড়িয়েছে, সে সমস্ত কথাগুলো ভাবো, ভেবে নিজের প্রোটেকশান নাও, নিজেকে কিভাবে ইন ফিউচারে গিয়ে দাঁড় করাবে, নিজের কিভাবে স্টেবিলিটি হবে তার চিন্তা করো। অনেকে ডেট অফ বার্থ 20, অনেকে ডেট অফ বার্থ 2, ওকে? আনন্দ করো, জীবনটা তো আনন্দময়। ও কেন ওটা বললো, ও কেন আমার সাথে খারাপ ব্যবহার করলো, ও কেন আমার সাথে আজ কথা বলছে না, আমার বয়ফ্রেন্ড কেন আমাকে ছেড়ে চলে গেল, আমার গার্লফ্রেন্ড কেন আমাকে ছেড়ে চলে গেল, আমার ওয়াইফ কেন আমায় ছেড়ে চলে গেল, আমার হাজব্যান্ড কেন আমায় ছেড়ে চলে গেল, আমার শাশুড়ি কেন আমার নামে নিন্দে মন্দ করে বেড়াচ্ছে, শাশুড়িও ভাবছে বৌমা কেন আমার নামে নিন্দে মন্দ করে বেড়াচ্ছে, ননদ কেন বৌদিকে গালাগালি করছে, এই সমস্তগুলো ভেবো না, এগুলো সাময়িক, এগুলো ভেবে কিছু লাভ হবে না। জীবন আনন্দময়, জীবন আনন্দ করে কাটিয়ে দাও, অন্তর্দৃষ্টি থেকে দেখো, তোমার নিজের অন্তর্দৃষ্টি, তোমার বিবেক তোমায় কি বলছে সেটা তুমি দেখো। ডিভাইন সাপোর্ট, তুমি যদি সৎ হয়ে থাকো, তুমি যদি অনেস্ট হয়ে থাকো, তোমার ডিভোর্স হোক, নো কন্ট্যাক্ট সিচুয়েশান হোক, ঝগড়া হোক, ঝামেলা হোক, যাই হোক, তুমি যদি অনেস্ট থাকো, আমি তোমার পাশে আছি। আমি মানে আমি না, আমি তো ভগবানের কুকুর, জানেন সবাই, কিন্তু গণেশজি বলছে, গণেশজি পাশে রয়েছেন, ডিভাইন আপনার পাশে রয়েছেন, ডিভাইন আপনাকে সহায়তা করবে, ভেঙে পড়বেন না, হ্যাঁ? এবং নিজেকে সব থেকে বেশি প্রায়োরিটি দাও। অনেকে ডেট অফ বার্থ হবে 30, ডেট অফ বার্থ হবে 3, ডেট অফ বার্থ হবে 8, ডেট অফ বার্থ হবে 4,
ডেট অফ বার্থ হবে 12, ডেট অফ বার্থ হবে 4 আসছে, 4ও আসছে, ডেট অফ বার্থ হবে 3, ডেট অফ বার্থ হবে 26, ডেট অফ বার্থ হবে 9। বলছে যে অবিচল তুমি, অনেকে ডেট অফ বার্থ হবে 5, বলছে অবিচল তুমি ভগবানের শরণাপন্ন হও, ভগবানের উপর নিজেকে, ভগবানের উপর তুমি সারেন্ডার হয়ে যাও, যে ভগবান আমি কিছু জানি না, যা করার তুমি করো। তাই তোমার নামে কি বলছে, কে কি বলছে, কে কি ভাবছে, সব ভাবার দরকার নেই। ডিভাইন বলছে আমি পাশে রয়েছি, আছি আমি পাশে। কারণ যে তোমাকে সত্যি সত্যি দুঃখ কষ্ট দিয়েছে, যে তোমাকে ছেড়ে গেছে, যে তোমার সাথে অন্যায় করেছে, তুমি যদি সৎ হয়ে থাকো না, আজ 1 বছর হোক, 1 মাস হোক, 2 মাস হোক, 2 বছর হোক, 5 বছর হোক, তার অন্যায়ের শাস্তি সে পাবে। এবং সে তখন বুঝতে পারবে তোমাকে হারিয়ে সে কি ভুল করেছে। তখন তার ফিরে আসার কোনো জায়গাও থাকবে না, অনুশোচনা, বিবেক তাকে দংশে দংশে মারবে। কিন্তু আপনার সেটা হবে না, কারণ ডিভাইনের ব্লেসিং তো আপনার উপর রয়েছে। আপনি তো অনেক দূর এগিয়ে যাবেন না তখন। তখন আপনার আর পিছন ফিরে দেখতে ইচ্ছে করবে না, যে পিছনে আমার নামে কে বদনাম করেছে, পিছনে আমার কি প্রবলেম হয়েছে। কারণ আপনি তো এগোচ্ছেন, আপনি সৎ যুক্তি নিয়ে, সৎ বুদ্ধি নিয়ে এগিয়ে যাচ্ছেন। কিন্তু যে মানুষটা আপনাকে ছেড়েছে, সে কিন্তু বর্তমানে আজও কষ্ট পাচ্ছে, তার বিবেক তাকে সত্যি দংশাচ্ছে। এবং ইন ফিউচার আরও কিছুদিন পরে সে বুঝতে পারবে আপনার সাথে করা অন্যায়গুলো সে কি করেছে। আর কি হবে জানেন তো, ইউনিভার্সাল ব্লেসিং বা ইউনিভার্সাল মেসেজ এটাই, গণেশজির মেসেজ এটাই আসছে, সে তখন দগ্ধে দগ্ধে মরবে। একটা ছোট্ট কথা বলে দিই, গল্পটা একটুখানি শুনে নেবেন। গল্প ঠিক না, গল্প বলাটাও ভুল হলো আমার। হ্যাঁ, হয়তো আমি এটা মেসেজটা শেয়ার করছি যে আমার ক্লায়েন্ট সে ইন ফিউচার আমার থেকে রিডিং নেবে কি নেবে না সেটাও আমি জানি না, কিন্তু এটা আমি বলে দিই। কালকে আমি রিডিংটা করেছি, একটি মেয়ের রিডিং করেছি। তার হাজব্যান্ড, প্রথম হাজব্যান্ডকে সে ছাড়ে, বেবি সমস্যা ছিল বলে সে সেকেন্ড ম্যারেজ করেছে। এবার সেকেন্ড ম্যারেজেও সে আনহ্যাপি, সে ডিভোর্স নিতে চায়, বেবি রয়েছে। তো যাই হোক, আমি মেয়েটিকে বোঝালাম যে ডিভোর্স সমস্যার সমাধান নয়, তো তুমি ডিভোর্স নিও না। সংসার, তোমার একটা ফার্স্ট ম্যারেজ হয়েছে, আবার তোমার সেকেন্ডবার ডিভোর্স হবে, এটা কি খুব ভালো জিনিস? এটা ভালো জিনিস না। তোমার বেবি আছে, তুমি ডিভোর্স নিও না বাবু। আমি বোঝালাম অনেকবার। এমনি থাকো, ঠিক আছে, ডিভোর্স নিতে হবে না। যাই হোক, সে তার ব্যক্তিগত ব্যাপার, সে কি করবে। কিন্তু একটা জিনিস ভাবুন তো, আমার যে ক্লায়েন্ট, সে শুনলে হয়তো আমাকে এটা নিয়ে মনে মনে গালাগাল করবে যে দিদিভাই আমার কথাটা তুলে ধরেছে, বা দিদিভাই আমাকে এটা বলছে। কিন্তু এই একটা একটা মেসেজ আমি এই জন্যই শেয়ার করি, একটা মেসেজ না অনেক মানুষকে ভালো পথে নিয়ে যেতে সাহায্য করবে। আপনাদের অনেক মানুষের ভুল সিদ্ধান্ত থেকে না বিরত থাকবেন, সেই উদ্দেশ্যেই বলা, কাউকে ছোট করার উদ্দেশ্যে বলা নয়। ব্যাপারটা এটাই হচ্ছে, তার ফার্স্ট হাজব্যান্ড যেটা ছিল, তার বেবি ইস্যু ছিল, তার পক্ষে বেবি হওয়াটা সম্ভব ছিল না। তাই সে মেয়েটি ছেড়ে দিয়ে সেকেন্ড ম্যারেজ করে। সেকেন্ড ম্যারেজ যখন করে, তার বেবি হয়। তা কালকেই রিডিং করেছি, কালকে করেছি। অন গড, ভগবানের শরণাপন্ন, গৌতম বুদ্ধজির শরণ হয়ে বলছি, শপথ করে বলছি, রিডিংটা আমি কালকেই করেছি। সেকেন্ড ম্যারেজ যখন করেছে, তার একটা কিন্তু বেবি হয়েছে। কিন্তু হাজব্যান্ড ভালো না, হাজব্যান্ড এতটাই তাকে ও মানসিকভাবে পেন দিচ্ছে, সে তার আর থাকতে পারছে না। বুঝতে পারছেন এটা কতটাই কর্মা। আজ মেয়েটা শুনলে হয়তো খারাপ ভাববে আমাকে, বাট ভাবুক। কিন্তু আমার এই কথার মধ্যে অনেকের কাছে সুন্দর মেসেজ পৌঁছে যাবে। আজকে যাকে মেয়েটা ছেড়ে এসেছে, সে কতটা কষ্ট পেয়েছে বলুন তো, যে আজকে আমার বেবি হচ্ছে না বলে তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে গেলে। তো ইউনিভার্সের হাত, ইউনিভার্সের ব্লেসিং, আজকে ইউনিভার্স তোমাকে বেবি দিয়েছে, তুমি কি সত্যি হ্যাপি? তোমার তো আবার সেই ডিভোর্সের জায়গায় পৌঁছে যাচ্ছে বাবু। ওই জন্য বলি, কাউকে অযথা কষ্ট দেবেন না। হয়তো মনে মনে ভাবছেন
আমি জীবন যুদ্ধে আমার টাকা আছে, আমার মান আছে, আমার সম্মান রয়েছে, আমার টাকা রয়েছে, আমার হাতে পয়সা রয়েছে, আমি অনেক কিছু অ্যাচিভ করে নিতে পারবো, আমি সবাইকে ডমিনেট করতে পারবো, আমি যেটা বলবো সেটাই হবে। কিন্তু জানেন তো, সবার উপরে না ইউনিভার্স আছে। আপনি যেটা ভাববেন তার উপরেও কিন্তু ইউনিভার্সের ভাবা রয়েছে। তাই অযথা কাউকে না কষ্ট দেবেন না। আর যে বোনের আমি কালকে রিডিংটা করেছিলাম, সেই বোন যদি এই ভিডিওটা দেখে আমাকে খারাপ ভেবে থাকো, তো প্লিজ তার কাছে আমার সরি। কারণ তোমার এই বার্তাটা অনেক মানুষের কাছে পৌঁছে দিলাম এই কারণেই, যাতে অনেক মানুষ যারা ডিভোর্স নেয় রাগের মধ্যে, জেদের মধ্যে, ক্ষোভের মধ্যে, আখেরে কি সত্যি ভালো কিছু হয়? এই জন্যেই আমার এই মেসেজটা পৌঁছে দেওয়া। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ক্লেম করবেন।